একের পর এক প্রাকৃতিক বিপর্যয় তছনছ করে দিয়েছে সুন্দরবনের একাধিক উপকূলের তীরবর্তী এলাকার মাটির নদী বাঁধগুলিকে। 2021 সালের বিধ্বংসী ঘূর্ণিঝড় ইয়াসের কবলে পড়ে তছনছ হয়ে যায় সুন্দরবনের প্রত্যন্ত দ্বীপ মৌসুমী। কলকাতার কাছে পর্যটকদের ভ্রমণের অন্যতম গন্তব্যস্থলে পরিণত হয়েছিল এটি। ঘূর্ণিঝড় ইয়াস তছনছ করে দিয়েছিল মৌসুমী দ্বীপের মাটির নদী বাঁধগুলি। মাটির নদী বাঁধ ভেঙে গিয়ে প্লাবিত হয়েছিল গোটা এলাকা, জলমগ্ন হয়ে পড়েন এলাকাবাসী। স্থানীয়দের দীর্ঘদিনের দাবি ছিল কংক্রিটের নদী বাঁধের। কংক্রিটের নদী বাঁধের দাবিতে বারবার আন্দোলনেও সামিল হন মৌসুমী দ্বীপের মানুষজন। সেই মতো মৌসুমী দ্বীপের মানুষের দাবি মেনে আইনজীবী রাজেশ খেত্রী 2021 সালে কলকাতা হাইকোর্টের একটি জনস্বার্থ মামলা দায়ের করেন। দীর্ঘ 4 বছর ওই মামলা চলার পর অবশেষে কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি স্মিতা দে দাস রায় দেন। এবার শুধুমাত্র কংক্রিটের নদীবাঁধ নয়, মৌসুমী দ্বীপের এলাকাবাসীর জন্য স্বাস্থ্য থেকে শুরু করে একাধিক দায়ভার নিতে হবে রাজ্য সরকারকে, এমনই রায় দিয়েছেন বিচারপতি। মৌসুমী দ্বীপে একটি স্বাস্থ্যকেন্দ্র স্থাপনের নির্দেশের পাশাপাশি পরিবেশের ওপরে যাতে বিরূপ প্রভাব না পড়ে তেমন একটি সেতু নির্মাণেরও নির্দেশ দেওয়া হয়েছে। আর আদালতের এই রায়ে অত্যন্ত খুশি এলাকাবাসী। সালে ইয়াসের সময় সবাই আপনারা জানেন যে পশ্চিমবঙ্গ এমন একটি জায়গা যেখানে বিশেষ করে সুন্দরবন এলাকায় বহুভাবে ক্ষতিগ্রস্ত হয়। প্রত্যেকটা জায়গায় তাদের বাড়ি ঘর ভেঙে যায় এবং তাদের চাষের জমি নষ্ট হয় এবং বেসিক যাদের যে পরিষেবাগুলো না থাকার জন্য তারা প্রচুর রকমের ফেস করে, তাদের প্রচুরগুলো ঘর ছাড়া হয়। বাঁধ না থাকার জন্য, পার্মানেন্ট বাঁধ না থাকার জন্য সেখানে কি হয়, প্রত্যেক বাড়ি এরকম ভাবে সাইক্লোন হয় এবং সাইক্লোন জন্য চাষের জমি নষ্ট হয়ে যায়। এবং এটি প্রথম নয়, এটা তার আগেও আপনার বুলবুল হয়েছে 2009-তে। প্রত্যেকবার এরকম ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এর পার্মানেন্ট সলিউশনের জন্য একটি হাইকোর্টে পিআইএল মামলা ফাইল করি আমি 2021 সালে। 2021 সালে পিআইএল ফাইল করে আমি বেসিক যে দাবিগুলো করেছিলাম, এই জায়গাটা ডেভেলপ করার জন্য আমি দীর্ঘ লড়াই করে যে 4 বছর ধরে এই মহামান্য বিচারপতির কাছ থেকে আমি একটি ফাইনাল অর্ডার পাই। জাস্টিস সৌমেন সেন এবং স্মিতা দাস দে মহাশয় একটি অর্ডার পাস করেন এবং এই অর্ডারে বলা হয় যেখানে পার্মানেন্ট এনভায়রনমেন্ট ক্রিয়েট করে দেওয়ার জন্য এবং বেসিক যে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করার জন্য এবং যদি পরিবেশগত সমস্যা না থাকে সেখানে পার্মানেন্ট একটা ব্রিজ তৈরি করে দেওয়ার জন্য। আশা করি এই জয় মৌসুমী আইল্যান্ড বাসিন্দাদের জয় এবং সবাই এটাতে উপকৃত হবে। বাসী হিসেবে আমাদের এই যে হাইকোর্টে যে দুজন বিচারপতি রায় দিয়েছে, এই রায় অনুযায়ী যদি নদী বাউন্ডারি ঠিকঠাক হয় তাহলে আমার মৌসুমী দ্বীপের মানুষ শান্তিতে থাকতে পারবে বা চাষবাস ঠিকঠাক করতে পারবে বা স্থায়ী নির্মাণ হলে মানুষের মৌসুমী দ্বীপের যারা আমরা বসবাস করি আমাদের উপকার হবে। আমফান এবং বুলবুল নিয়ে একজন আইনজীবী হাইকোর্টে গেছিল, সেখানে স্মিতা দাস এবং সৌমেন সেন বিচারপতিগণের এজালাসে এটার একটা নির্দেশ দেওয়া হয়েছে যাতে ক্ষতিগ্রস্ত নদীবাঁধগুলো মৌসুমী এলাকায় যাতে সারানো হয় এবং এই নিয়ে মহকুমা স্তরে একটা মিটিং করে এর জন্য ব্যবস্থা নেওয়া হয় এবং স্বাস্থ্যকেন্দ্র সহ বীজ যা আছে সেটা যেন বিবেচনা করা হয়, কেন এটা মানুষের উপকারের জন্য। ইতিমধ্যে ইয়াস এবং বিলগুলো ক্ষতিগ্রস্ত হওয়ার পর কেন্দ্রীয় সরকারকে বারবার জানানো হয়েছে, একটা টাকা সাহায্য করেনি। কেন্দ্রীয় সরকারের অর্থনৈতিক ব্যারিকেডের পরও রাজ্য সরকার সীমিত অর্থের মধ্যে যে জায়গাগুলো ভাঙন হয়েছে সেগুলো কংক্রিটের বাঁধ কিছুটা নির্মাণ করা হচ্ছে এবং আপৎকালীন যাতে কিছু না হয় তার জন্য স্থায়ী নদী বাঁধের ব্যবস্থা করার কাজ ইতিমধ্যে আরম্ভ হয়েছে এবং তা চলছে।